ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে 17ই জুলাই। আমাদের ডেস্টিনেশন আজকে বারঘাট, কিন্তু প্রথম দিন আমরা বারঘাট যেতে পারবো না। আমরা ডে 1-এ কেওনঝড় অবধি যাচ্ছি, আর ডে 2-তে আমরা কেওনঝড় থেকে বারঘাটের জন্য বেরোবো। এখন আমরা স্টার্ট দিয়ে দিয়েছি, এখন ঘড়িতে বাজে 11:30। আমরা দক্ষিণেশ্বর থেকে স্টার্ট দিয়েছি। রাস্তায় যেতে যেতে আপনাদের সমস্ত ঘটনা বলছি, কেন আজ দক্ষিণেশ্বর থেকে স্টার্ট দিলাম। এখন আমরা এই নিবেদিতা সেতু ধরে নিয়েছি, নিবেদিতা সেতু ধরে নিয়ে এগিয়ে যাচ্ছি। মানে এটাই বোধহয় মানে সবকটা ইউটিউব চ্যানেলে মানে যারা চ্যানেল আছে তার মধ্যে আপ টু কলকাতা টু বারঘরের কোনো লাইভ স্ট্রিমিং নেই। হ্যাঁ, আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের ডিটেলস দেখানো যায়। আপ টু কেওনঝড় ডিটেলস দেওয়ার চেষ্টা করছি, এবং কেওনঝড় থেকেও বারঘাট ভায়া সম্বলপুর হয়ে যে যাব আমরা, সেই রাস্তাটাও আমরা যতটা সম্ভব ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আবার রাস্তায় আপনাদের আপডেট দিচ্ছি। এখন আমরা এসে গেছি আমাদের আজকের প্রথম টোল, রাজচন্দ্রপুর টোল প্লাজায়। এখানে ফাঁকাই পেয়েছি টোল আমরা। এখানে পার কার কাটা হচ্ছে 65 করে। এই আমরা এখন রাজচন্দ্রপুর টোল প্লাজা থেকে এগিয়ে গেলাম। এখান থেকে রাস্তা দুদিকে ডিভাইড হয়ে গেছে, একটা চলে যাচ্ছে দিল্লি রোড আর একটা হচ্ছে মুম্বাই রোড। আর এই মুম্বাই রোডটাই যাচ্ছে খড়গপুরের দিকে। আমরা এখান থেকে বাঁ দিকে রাস্তাটা ধরে নিলাম, আমরা এখন খড়গপুরের দিকে বেঁকে গেছি। এখন আমরা এসে গেছি আমাদের সেকেন্ড টোল প্লাজা, এটা হচ্ছে জলা দুলাগড়ি টোল প্লাজা। এখানে পার কার 135 টাকা করে টোল নেওয়া হচ্ছে। এখন ঘড়িতে বাজে 12:03। আমরা এখন ক্রস করছি আমাদের সেকেন্ড টোল ধুলাগড় টোল প্লাজা। এখন আমরা দেউলটি ক্রস করছি, এরপর আসবে কোলাঘাট। কোলাঘাটটা আপনাদের দেখাবো, তার আগে একটা ছোট গল্প আছে আমাদের, সেটা বলি। সকালেই বলেছিলাম যে একটা গল্প আজকে আপনাদের বলবো। তো আমার ছোট মেয়ে যে সে তার আজকে সুইমিং কম্পিটিশনের জন্য যাওয়ার কথা ছিল। এবার ট্রেন ছিল সকালবেলা 6:30টায়, কিন্তু সেটা ডিলে হয়ে 9টায় হয়ে যায়। আমরা তাকে ড্রপ করি হাওড়া স্টেশনে, তারপর স্কুল থেকে বড় মেয়েকে পিক আপ করি, করে ফাইনালি এই 11:30 নাগাদ আমরা স্টার্ট দিই বারঘাটের উদ্দেশ্যে। যেহেতু বারঘাটের ডিস্টেন্স অনেকটা, এই ধরুন মোটামুটি 607 কিলোমিটার, আর যেতে লাগবে মোটামুটি 13 ঘন্টা 22 মিনিট, আমি ধরছি মোটামুটি 14 ঘন্টায়। তো এই এতটা জার্নি একদিনে এত দেরিতে বেরিয়ে ট্রাভেল করাটা পসিবল না। তো সেই জন্য আমরা ফার্স্ট দিন স্টে করব কেওনঝড়ে। কেওনঝড়ে ওটিটিসি রিসর্ট আমাদের বুক করা আছে। তারপরের দিন আমরা ওখান থেকে বেরিয়ে যাব বারঘাটের উদ্দেশ্যে ভায়া সম্বলপুর। কেওনঝড় এখান থেকে মানে বালি থেকে কেওনঝড় হচ্ছে ডিস্টেন্স 341 কিলোমিটার, আর আমাদের এই ডিস্টেন্সটা কভার করতে লাগবে মোটামুটি 7 ঘন্টা 48 মিনিট। মোটামুটি নিয়ার অ্যাবাউট 8 ঘন্টায় ধরে আমরা চলছি। তো আপনারা যদি বাই রোড ছাড়া ট্রেনে কেওনঝড় যেতে চান, তাহলে আপনাদের জন্য দুটো ওয়ে আছে। একটা হচ্ছে জাজপুর হয়ে, আর একটা হচ্ছে বারবিল হয়ে। বারবিল হয়ে যদি যেতে চান তাহলে হাওড়া থেকে 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস আছে, যেটা সকাল 6:20-তে হাওড়া থেকে ছাড়ে এবং দুপুরবেলা বারবিল গিয়ে পৌঁছয়
1:15 নাগাদ। আর যদি আপনারা জাজপুর হয়ে যেতে চান তাহলে সকালবেলা হাওড়া থেকে ছাড়ে বন্দে ভারত, যেটা 6:10-এ ছাড়ে। আর মানে জাজপুর গিয়ে পৌঁছচ্ছে 9:50-এ। এটা হচ্ছে সব থেকে কম টাইম লাগে এই রুটটাতে, 3 ঘন্টা 40 মিনিট। এছাড়া আরেকটা ট্রেন আছে ফলকনামা, যেটা 8:25-এ ছাড়ে হচ্ছে হাওড়া থেকে এবং জাজপুর গিয়ে পৌঁছয় 1:01-এ। আর শালিমার থেকেও আরেকটা ট্রেন ছাড়ে 18221 ধৌলি এক্সপ্রেস, যেটা 9:15-এ ছাড়ে শালিমার থেকে এবং জাজপুর গিয়ে পৌঁছয় 2:45-এ। জাজপুর থেকে কেওনঝড়ের ডিস্টেন্স হচ্ছে 128 কিলোমিটার, যেটা যেতে মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে বাই কার। আর যদি বারবেল থেকে যান তাহলে হচ্ছে 76 কিলোমিটার, যেটা যেতে মোটামুটি সময় লাগে বাই কার 1 ঘন্টা 45 মিনিট। কিন্তু হ্যাঁ, আগেই বলে রাখি, যদিও বারবেল থেকে ডিস্টেন্স কম, কিন্তু জাজপুর থেকে আপনার ভ্যারাইটি অনেক বেশি পাবেন। আকাশে মেঘ করে এসেছে, হয়তো এবার বৃষ্টিও শুরু হতে পারে। আমরা পৌঁছে গেছি এতক্ষণে কোলাঘাট। কোলাঘাট থেকে কেওনঝড়ের ডিস্টেন্স হচ্ছে 228 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 5 ঘন্টা 49 মিনিট। এখান থেকে রাস্তা মোটামুটি স্মুথ, আপনাদের আবার রাস্তায় আপডেট দেব। এই আমরা এখন খড়গপুরের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই রাস্তাটা চলে গেছে দীঘা। আমরা এই সোজা বেরিয়ে গেলাম খড়গপুরের দিকে। হঠাৎ করে ওয়েদার পুরো চেঞ্জ। এ দেখুন, আকাশে একদম ঘন কালো মেঘ, একদম মেঘে ভর্তি হয়ে গেছে চারিদিক, পুরো অন্ধকার হয়ে এসেছে। এবার মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে। হাই রোডে বৃষ্টি যদিও ভালো লাগে দেখতে, কিন্তু তাও বৃষ্টি মানেই প্যাচপ্যাচে কাদা। আমার আবার খুব একটা বৃষ্টি পছন্দ নয়, তবে দেখা যাক, মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে। আমরা এবার আমাদের নেক্সট টোলের দিকে এগোচ্ছি। আমাদের থার্ড টোল আজকে ডেবরা টোল প্লাজা। তাও এখনো খানিকটা, এখান থেকে ডেবরা টোল প্লাজা মোটামুটি 37 কিলোমিটার। আমরা সবে কোলাঘাটটা ক্রস করেছি। দেখি আবার ডেবরা টোল প্লাজায় গিয়ে আপনাদের জানাচ্ছি, আবার আপডেট দিচ্ছি। এই বলছিলাম যে বৃষ্টি ওয়েদার, মেঘ করে এসেছে। 5 মিনিটও হয়নি, এখন চারপাশে খটখটে রোদ উঠে গেছে, একদম ওয়েদার আবার চেঞ্জ। যাই হোক, কি বলবো, এখন মানে এত রোদ, বাইরে বেরোলে গা পুড়ে যাবে এরকম অবস্থা। আমরা এই যে কলকাতা থেকে কেওনঝড় যাচ্ছি, এই রাস্তার কিন্তু খুব সুন্দর সিনিক বিউটি। আমি শুনেছি বা ব্লগারে দেখে, ব্লগ গুলো যেগুলো দেখি সেগুলো তো দেখেছি, এখানে রাস্তায় প্রচুর ছোট ছোট পাহাড়, টিলা, ঝর্ণা সবই দেখা যায়। যারা লং ড্রাইভ পছন্দ করে, হোপ আমাদের এই ভিডিওটা তাদের ভালো লাগবে। আমরা এই ভিডিওটাতে চেষ্টা করছি সম্বলপুর অব্দি ডিটেলস ভিডিও খুব একটা কেউ দেয়নি, তো আমরা চেষ্টা করব সম্বলপুর অব্দি তো বটেই, আর একটু এগিয়ে গিয়ে আমরা যাচ্ছি তো বারঘাট, তো এতটা ডিস্টেন্স আপনাদের অনেকটা ডিটেলে দেখাতে, কারণ ডিটেল না দিলে এই রাস্তাটা খুব একটা সহজে বোঝা যাচ্ছে না। আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু সব ভিডিওতে না কোনো জায়গাতেই খুব একটা ডিটেলস পাইনি। তো আমাদের এবার ট্রাই আছে, মানে খুব ইচ্ছে আছে যতটা সম্ভব ডিটেলস আপনাদের দেখাতে পারি। দেখা যাক কতটা ডিটেলস দেখাতে পারি আপনাদের। চলুন, আবার পরে দেখা হচ্ছে। এখন আমরা এসে গেছি ডেবরা টোল প্লাজায়। এটা আজকে আমাদের থার্ড টোল। এখানে পার কার পড়ছে 80 টাকা করে।
ফাস্ট্যাগ হওয়াতে একটা বিশাল সুবিধা হয়েছে, চট করে টোল কাটা হয়ে যায় আর চট করে আমরা টোল গেট পেরিয়ে চলে যেতে পারি। এই আমাদের টোল কাটা হয়ে গেছে, এখন আমরা এগিয়ে যাচ্ছি খড়গপুরের দিকে। আমরা ডেবরা টোল প্লাজা থেকে 15 কিলোমিটার এগিয়ে এসেছি। এগিয়ে এসে বাঁ দিকের রোডটা ধরে নিলাম। সোজা রাস্তা যেটা সেটা চলে গেছে পুরী, কটক ওই সাইডে, আর আমরা বাঁ দিকের রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি খড়গপুরের দিকে। এই টার্নটা আমাদের খুব ফেভারিট টার্ন। এর আগে আমরা এই রাস্তা ধরে ঝাড়গ্রাম গেছি, তারপর ঘাটশিলা গেছি। এই টার্নটা খুব সুন্দর এখানে। এই দেখুন, এখন এরপর আমরা এগিয়ে যাচ্ছি। এরপর আবার আপনাদের গিয়ে আপডেট দেব লোধাশুলি খেমাশুলির জঙ্গলের কাছে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের নেক্সট টোল, বালিভাষা টোল প্লাজা। এখানে পার কার নেওয়া হচ্ছে 90 টাকা করে। এখন আমরা লোধাশুলির জঙ্গলে এসে পৌঁছেছি। আমরা একটু ব্রেক নিয়েছি, একটু গাড়িটা দাঁড় করিয়েছি। এই দেখুন, চারপাশে সবুজ আর সবুজ, খুব সুন্দর। এই লোধাশুলির জঙ্গলে অনেক প্রজাতির গাছ দেখতে পাওয়া যায়। আর এই লোধাশুলির জঙ্গলের চারপাশে মোটামুটি ১৫০০ লোক বসবাস করে। আর এর ভেতরে একটা পর্যটন কেন্দ্রও আছে। এই লোধাশুলির জঙ্গলে হাতিও আছে শুনেছি, আমরা যদিও কোনোদিন দেখিনি, কিন্তু শুনেছি এখানে হাতিও আছে। এখন আমরা একটা ছোট্ট ব্রেক দিয়েছি এই লোধাশুলির জঙ্গলে, এবার আমরা আবার স্টার্ট করব। ভিক্সেন ধাবা থেকে মোটামুটি 4.5 কিলোমিটার আমরা এগিয়ে এসেছি। এগিয়ে এসে এখন আমরা এই বাঁ দিকের রোডটা ধরে নিচ্ছি। এটাই বাহারাগোড়ার দিকে চলে গেছে। ফ্লাইওভার থেকে নেমে আমরা সার্ভিস রোডে চলে এসেছি। এই রাস্তাটা যাচ্ছে বাহারাগোড়া মোড়ের। এখানে সার্ভিস রোডের কন্ডিশন খুবই খারাপ, প্রচুর ভাঙাচোরা, এবড়ো খেবড়ো, বড় বড় গর্ততে ভরা রাস্তা। খুব সাবধানে এখান দিয়ে যেতে হবে। বর্ষায় বৃষ্টিতে জল জমে থাকলে গর্ত বুঝে ওঠা দায়। খুব সাবধানে এখান দিয়ে ক্রস করতে হচ্ছে। সঙ্গে থাকুন, আপডেট দিচ্ছি। এখান থেকে আমরা লেফট টার্ন নেব। এই আমরা লেফট টার্ন নিলাম। এখন আমরা লেফট টার্ন নিয়ে এই NH49 ধরে এগিয়ে যাচ্ছি বাড়িপোদার দিকে। এই আমরা এগিয়ে যাচ্ছি বাড়িপোদার দিকে। এই লেফট টার্ন নিয়ে সামনে একটা হোর্ডিং আছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো। এখান থেকে দেখা যাচ্ছে সম্বলপুর। এখান থেকে
393 কিলোমিটার। উড়িষ্যা ঢুকলাম 3 নম্বর। এই আমরা আমাদের থার্ড স্টেট উড়িষ্যায় ঢুকে পড়ছি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাংরিপোশি। আমরা এগিয়ে যাচ্ছি বাংরিপোশির উদ্দেশ্যে। আবার খানিকটা গিয়ে আবার আপডেট দিচ্ছি। এখন আমরা বাংরিপোশির দিকে যাচ্ছি। এ দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। দেখুন সামনেই আছে, হালকা হলেও বোঝা যাচ্ছে। এই দেখুন দেখা যাচ্ছে, রাস্তাটা খুবই ভালো লাগছে দেখতে। এখান থেকে রাস্তা বেশ ভালো, স্মুথ রাস্তা। এই দেখুন দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, আর চারপাশটাও বেশ সবুজ। এখানে রাস্তায় স্ট্রাইক থাকায় আমাদের গাড়ি ঘুরিয়ে নিতে হচ্ছে। এখানে ট্রাক ড্রাইভাররা বললেন যে পাশে একটা পেট্রোল পাম্প আছে, তো সেখানে গিয়ে গাড়ি নিয়ে ওয়েট করতে। তো তারপর স্ট্রাইক উঠলে তারপর আবার বারঘাটের উদ্দেশ্যে বেরোতে। এখন দেখা যাক আমরা পেট্রোল পাম্পে গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকি। আমাদের দাঁড়িয়ে বেশিক্ষণ থাকলে হবে না, কারণ আমাদের বারঘাটে কালকে পৌঁছতেই হবে। তাই আজকে রাতের মধ্যে সেফলি আমাদের কেওনঝড়ে ঢুকতে হবে, কারণ আমার ছোট মেয়ে অলরেডি আজকে বারঘাট পৌঁছে যাচ্ছে। কালকে ওর সুইমিং কম্পিটিশন, তো সেখানে আমাদের টাইমলি পৌঁছতে হবে। তাই আমাদের হাতে বেশি টাইম নেই। তো দেখা যাক কতক্ষণে আমরা এই স্ট্রাইক কাটিয়ে এগিয়ে যেতে পারি। লোকাল লোকেদের সাথে কথা বলে তারপর আমরা ডিসিশন নেব। এখানকার লোকাল যাই দাদারা ছিলেন তারা গাইড করলেন, বললেন যে এরকম ভাবে দাঁড়িয়ে থাকলে অনেক লেট হয়ে যাবে। তো আমাদের রং রুট দিয়ে, মানে যেটা আপের রাস্তা, সেই রাস্তা দিয়েই আমাদের ডাউনে যেতে বললেন, এবং সেজন্য আমরা সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখতে তাই কত ট্রাক দাঁড়িয়ে আছে বাদিকে, প্রচুর ট্রাক দাঁড়িয়ে। তো পুরো মানে যেদিকটা অ্যাকচুয়াল রুট, ওখানে তো ট্রাকে পুরো ভর্তি, ভিড় দেওয়া। মানে তো এটাই বোঝা যাচ্ছে না যে আমরা কখন পৌঁছবো, কখন কি করে সব সেটেল হবে। এখন দেখি রাস্তাটা সোজা গিয়ে যদি কারোর কোনো হেল্প পাওয়া যায়। না ব্যাপারটা কি বলতো, যদি ওই রাস্তাতে যেতাম তাহলে আমাদের রাত্রি বেজে যেত। হ্যাঁ, আমরা তো উল্টো রাস্তায় যাচ্ছি, আশা করি দেখ ক্রস করে যেতেও পারি। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। এখন আমরা এসে গেছি ঝাড়পোখরিয়া টোল গেটে। কত হেসেই চলেছে, কোনো কাজ নেই তার হাসি ছাড়া, সে শুধু হেসেই যাচ্ছে। পাহাড় রেঞ্জ গুলো কিন্তু এবার বেশ ভালো দেখা যাচ্ছে। বেশ ভালো বোঝা যাচ্ছে পাহাড়গুলো। রাস্তা খুবই ভালো, খুব সুন্দর রাস্তা, সিনিক বিউটিও খুব সুন্দর। মানে চারপাশটা দেখতে খুব ভালো লাগছে।
মণিকোষী ঘাটির দিকে ঘাটি সেকশনে চলে এসেছি। এই দেখুন, এখান থেকে ঘাটি পোর্শনটা শুরু হচ্ছে। আমরা এসে পৌঁছে গেছি দুয়ার্শিনী মার টেম্পলে। এই দুয়ার্শিনী মার টেম্পলই হচ্ছে গেট অফ কেওনঝড়। এই আমরা এখন মায়ের মন্দির ক্রস করে এগিয়ে যাচ্ছি কেওনঝড়ের দিকে। এখন আমরা ঢুকলাম বিশই ওয়াইল্ড লাইফ রেঞ্জে। এখানে এলিফ্যান্ট মুভমেন্ট এরিয়া। এখন আমরা বিশই ওয়াইল্ড লাইফ রেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে রাস্তার অবস্থা ভীষণ 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 খারাপ। বিশাল বিশাল গর্ত, তার মধ্যে জল জমে আছে, বোঝাই যাচ্ছে না গর্তর সাইজ কতটা। তারপর আবার ডাইভারশন আছে প্রচুর জায়গায়, কারণ এখানে রাস্তা তৈরির কাজ চলছে। সত্যি বলতে গেলে গাড়ি পুরো নৌকোর মতন দুলছে। আপনি দেখলেই বুঝতে পারবেন আপনারা রাস্তার কন্ডিশনের, মানে রাস্তার কি কন্ডিশন হয়ে আছে। এই দেখুন, চতুর জায়গায় জল জমে আছে, মাঝে মাঝে ডাইভারশন আর বড় বড় গর্ত। গাড়িতে উপরে মানে উপরের স্ট্যান্ড ধরে বসতে হচ্ছে, নয়তো গাড়ি পুরো ডান দিক বাঁ দিক হয়ে এগোচ্ছে। ভীষণই বাজে রাস্তা পেয়েছি আমরা এখানে, মানে বলার অপেক্ষা রাখে না। এই দেখুন, এখন আমরা একটা জলের মধ্যে নামছি। কতটা বড় গর্ত কি সেটা আমরা বুঝতেও পারছি না। কোন রকমে গাড়িটা নিয়ে নামছি। নিহাত ফরচুনার অনেক উঁচু গাড়ি, সেজন্য আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো। কিন্তু কোনো ছোট গাড়ি যাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স নেই, তাদের এই রাস্তা দিয়ে যাওয়া প্যাথেটিক যাকে বলে, মানে ভীষণ বাজে রাস্তা পেয়েছি এখানে আমরা, বলার অপেক্ষা রাখে না। এখন আমরা পৌঁছে গেছি যোশীপুর। যুদ্ধ করতে করতে, হ্যাঁ, অলমোস্ট যুদ্ধ করতে করতে। তার কারণ রাস্তা ভীষণ বাজে, মানে এত বড় বড় গর্ত ভাবা যায় না। প্রচন্ড বড় বড় বিশাল বিশাল গর্ত। কম হলে সেই গাড়ি খুব মুশকিল। হ্যাঁ, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হলে সেই গাড়ি নিয়ে আসা মানে টোটালি ইম্পসিবল। যা এখন ড্রাইভার বলবে, আমাদের ড্রাইভার যিনি আছেন তিনি বলবেন কি করে তিনি গাড়ি চালিয়ে এত দূর আসতে পারলেন। মানে গাড়ির নর্মাল স্পিড 8 ছিল, 8, সেটাও মনে হচ্ছে না থাকে 1 বা 2 হলে বেটার হয় আর কি। এরকম রোড কন্ডিশন মানে টেরিফিক। মানে সেটা যদি আবার বর্ষাকালে জল জমে থাকতো, কপাল জোরে জলটা পাইনি আমরা, ড্রাই ছিল, না হলে কি হতো জানি না। এক একটা জায়গায় মানে বেশ পুকুরের মতন জল জমেও আছে। সে তো রাস্তার কন্ডিশনে খুব বাজে, খুব মানে বাজে। আপনাদের রাস্তার কন্ডিশন হয়তো দেখেছেন এর আগে, যে মানে যখন অ্যাড করো তখন আপনারা দেখতে পাবেন অলরেডি, মানে টেরিফিক কন্ডিশন। মানে এইখানকার জন্য অন্তত পক্ষে আপনার 1 ঘন্টা মিনিমাম, 1 থেকে 1.5 ঘন্টা আপনাকে ধরে চলতে হবে। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি কম হয়, খুব চাপ, বর্ষাকালে প্লিজ আসবেন না, খুব বাজে সিচুয়েশন।
আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের মতো শেষ টোল। এটা হচ্ছে ক্ষীরেটাঙ্গুরি টোল প্লাজা। এখানে পার কার টোল পড়ছে 110 টাকা করে। এই আমরা ক্রস করছি এখন ক্ষীরেটাঙ্গুরি টোল প্লাজা। এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে নিচ্ছি। এই ইউটার্ন নিয়ে এবার আমরা ওটিটিসির দিকে এগোচ্ছি। যে রাস্তাটা ধরে এলাম, আমরা গুগল ম্যাপ দেখেই আসছি, তো যে রাস্তাটা ধরে আসছিলাম আর কি NH49, ওই রাস্তাটা খানিকটা এসে গুগল ম্যাপে দেখবেন ইউটার্ন নেওয়ার অপশন দেওয়া থাকবে। সেখান থেকে আমরা ইউটার্ন নিয়ে নিয়েছি। ইউটার্ন নিয়ে এই এসে গেছি ওটিটিসি পান্থনিবাস কেওনঝড়ে। এই আমরা এখন ঢুকছি। এখন ঘড়িতে বাজে 7:36। আমরা পৌঁছে গেছি ওটিটিসি পান্থনিবাসে। এখানে পৌঁছে পরে আপনাদের রুম ট্যুর করাচ্ছি। আমাদের ওটিটিসি কেওনঝড়ের রুম। এখানে একটা ডাবল বেড, এখানে একটা আয়না আছে, এসি আছে, একটা টেবিল, বসার জায়গা। এখানে মুখ ধোয়ার জন্য বেসিন আছে, গিজার, চান করার জায়গা আর টয়লেট। মোটামুটি ছিমছাম রুম, খুব খারাপ এক নয়, অ্যাভারেজ রুম বলা যেতে পারে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কোনো আইডিয়া বা সাজেশন থেকে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমাদেরকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে দেবেন, লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আপনারা যদি আমাদের প্রথম ভিডিও কলকাতা টু কুলদিঘা না দেখে থাকেন তাহলে তার লিংক আমরা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, আপনারা গিয়ে দেখে নিতে পারেন।